أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين। দুরুদ ও সালাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আমেল সালামের উপর, 12 ইমামের উপর, খাজা গানের উপর, চার তরিকার যত গাউস কুতুব ফির ওলিয়াল্লাহ গুজরে গিয়েছেন তাদের উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী। মানবতার সেবায়, স্বাস্থ্য সচেতনতায় আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি। আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে কিছু সুন্দর কথা উপস্থাপন করার তৌফিক আল্লাহ পাক দান করে, তাইলে আমি বলতে পারবো। আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক আল্লাহ দান করেন, তাই আপনি শুনতে পারবেন। তাই আমি বিনীত অনুরোধ করছি, আলোচনা করবেন এখন এবং পরবর্তীতে যখনই শুনবেন মনোযোগের সাথে শোনার জন্য বিনীত অনুরোধ করছি, এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করতে পারি। কারণ আল্লাহ পাক মানবতার কল্যাণে, সুস্বাস্থ্যের জন্য, মানবতার যে কোনো সমস্যার সমাধান, প্রস্রাব থেকে শুরু করে কিয়ামতের পরও কি হবে, সব কিছুর সমস্যার সমাধান আল্লাহ পাক আল কুরআনে সব নির্দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। কারণ কোরআন মানবতার জন্য শ্রেষ্ঠ উপদেশ। এখানে সর্ববিষয়ের সমস্যার সমাধান, পথ নির্দেশ, সর্ববিষয়ে এখানে ইঙ্গিত প্রদান করা আছে। তো মানবতার স্বাস্থ্য সচেতনতায়, স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য, স্বাস্থ্যকে পুনরুদ্ধারের জন্য, রোগমুক্ত থাকার জন্য আল্লাহ পাক কোরআন পাকে অসংখ্য আয়াতের মাধ্যমে বিভিন্ন গাছগাছালি, বিভিন্ন কিছু, এই যে সেবা, এই চিকিৎসা সেবা, এই চিকিৎসা সেবাটাকে আমরা যে সমস্ত পদ্ধতিতে বর্তমান বিশ্বে চিকিৎসা হচ্ছে, তার মধ্যে সর্বপ্রথম আদি যে চিকিৎসা, আল্লাহ প্রদত্ত চিকিৎসা, অলি নবী রাসূল এবং অলি আল্লাহদের মাধ্যমে যে চিকিৎসা, এই চিকিৎসার নাম ন্যাচারাল ইউনানি চিকিৎসা। চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস, তিনি এই চিকিৎসা বিজ্ঞানের বিষয়ে বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন পরামর্শ, আলোচনা তিনি করে গেছেন। আর এই কথাগুলো আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে। কারণ কোরআন এবং হাদিস, কোরআন পাক ছাড়া এমন কোনো নির্দেশনা, এমন কোনো আইন, এমন কোনো সতর্ক, এমন কোনো সাবধানতা অন্য কোথাও পাবেন না। কেউ যদি কোনো কিছু সাবধানতা, সচেতনতা আলোচনা করে থাকেন, এই আলোচনাগুলা কোরআনের অনুসরণ ছাড়া, কোরআন গবেষণা করা ছাড়া কেউ আলোচনা করতে পারেন নাই। তবে এখানে উল্লেখ্য যে কোরআনকে গবেষণা করে তারা যে রত্ন সংগ্রহ করেছে, এই রত্নটা যেই রত্নটা আবিষ্কার করেছে, তিনি নিজান নামে প্রচার করে ওই রত্নকে, কোরআনের সেইটাকে রূপান্তর করে ওনার নিজের নামে চালিয়ে দিয়েছেন। প্রকৃতপক্ষে পৃথিবীতে যত কল্যাণকর আছে সব কিছু কোরআন থেকে গবেষণা করে পাওয়া ছাড়া এর বিকল্প কোনো রাস্তা কোনো মানুষের জ্ঞানে আল্লাহ দেয় নাই। এর সম্পূর্ণ উৎস কোরআন পাক। কোরআন পাক এর নির্দেশনা
কোরআন পাকের মধ্যে উন্নয়নের, মানবতার, স্বাস্থ্য সুরক্ষার সব কিছুর সমস্যার সমাধান এই কোরআন পাকের মধ্যে দেওয়া আছে। তাই কোরআন পাকের আলোকে আমরা বোঝার চেষ্টা করি সর্বপ্রথম যে চিকিৎসা, এই চিকিৎসা ন্যাচারাল ইউনানি চিকিৎসা, যেটা মধ্যপ্রাচ্য থেকে, ইউনান প্রদেশ থেকে যেটা সূত্রপাত শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা নবী রাসূল এই গাছগাছালির, এই ন্যাচারাল উপাদানের মাধ্যমে উপকৃত হয়েছে। এই বিজ্ঞান পৃথিবীর জন্ম থেকেই বিজ্ঞান। আমি বোঝার জন্য আরেকটু বিনয়ের সাথে বলছি, সর্বপ্রথম যখন কোরআন সৃষ্টি হয়েছে, কোরআন কোথায় ছিল? কোরআন লৌহে মাহফুজে ছিল। কিন্তু লৌহে মাহফুজে যখন ছিল, এই কোরআনের যে আল্লাহ বাণী, আল্লাহ যে কথা বলেছেন, এই কথাগুলা, এই ন্যাচারাল সম্বন্ধে কথা বলেছেন এই কোরআন পাকে, এই কোরআনের মধ্যে আছে কি নাই? আছে, ছিল, এখনো আছে, থাকবে। আর এটা হলো ন্যাচারাল। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ন্যাচারালি, আল্লাহ রোগ মুক্তির ব্যবস্থা দিয়েছেন ন্যাচারালি। সেটা গাছগাছালির মধ্যে আল্লাহ দান করেছেন মানবতার কল্যাণ, স্বাস্থ্য সুরক্ষার উপাদান। এটা উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ। মানুষের যত কল্যাণকর, স্বাস্থ্য সুরক্ষার যত রকমের উপাদান আছে সব কিছু উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ উপাদান থেকে এসেছে। এই জন্য সর্বপ্রথম যে চিকিৎসা, আদি চিকিৎসা, আল্লাহ প্রদত্ত চিকিৎসা, নবী রাসূলের চিকিৎসা, ওলি আল্লাহদের চিকিৎসা, আর এই চিকিৎসাটার নাম হচ্ছে ইউনানি চিকিৎসা। জনস্বার্থে, মানবতার এইটুক। অনেকে কিন্তু চিকিৎসা বিষয়ে অনেকে বুঝেন না, কোনটা ইউনানি, কোনটা ন্যাচারাল, কোনটা আয়ুর্বেদিক, কোনটা অ্যালোপ্যাথিক, কোনটা হোমিওপ্যাথিক। এর মূল যে উপাদান ন্যাচারাল, উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ। এই চিকিৎসা পদ্ধতির নাম ইউনানি চিকিৎসা। পরবর্তীতে ভারতবর্ষে আয়ুর্বেদের সৃষ্টি হলো। আয়ু মানে জীবন, বেদ মানে তথ্য, জীবনের তথ্য। এই জীবনকে বাঁচানোর জন্য, জীবনকে সুস্থ রাখার জন্য, দেহকে সুস্থ রাখার জন্য যেই বিজ্ঞানে আলোচনা করা হয়েছে, ওই বিজ্ঞানের নাম আয়ুর্বেদিক। এই আয়ুর্বেদিক চিকিৎসা ডিপ্লোমা 4.5 বছর, এবং ইউএমএস ব্যাচেলর ডিগ্রি 6 বছর। এটা পাশের পর 6 বছর পড়ার পর এই ডিগ্রিটার নাম হলো, যিনি এই ডিগ্রি লাভ করেন গাছগাছালির উপরে আয়ুর্বেদ থেকে পড়াশোনা পাশ করেন, ওনাকে চিকিৎসক হিসাবে কবিরাজ বলা হয়। কিন্তু আমাদের দেশে কবিরাজ বলতে মানুষ মনে করে ঝাড়ুফুঁক দেওয়া, তাবিজ দেওয়া, ফু দেওয়া। আবার অনেকে মনে করে ওই গাছগাছালির পাতা ছিঁড়ে এনে দেওয়া। এই কবিরাজের ডিগ্রি অর্জন করতে গেলে 6 বছর লাগে। এটা যেই ভারতবর্ষে আয়ুষ নামক একটা মন্ত্রণালয় আছে, যেটা এই ন্যাচারালের উপরে, আয়ুর্বেদের উপরে, গাছগাছালির উপরে যে মন্ত্রণালয়টা, যেই বিজ্ঞানটা প্রতিষ্ঠিত, আর ওই বিজ্ঞানের নাম আয়ুর্বেদ। আর ইউনানি এর আগে প্রথমবার আদি শুরুর থেকে ইউনানি চিকিৎসা, এই চিকিৎসায় যারা জ্ঞানী, এই চিকিৎসা যারা চিকিৎসক, তাদেরকে বলা হয় হাকিম। হাকিম মানে কৌশলী, হেকমত থেকে হাকিম, হেকমত থেকে এই শব্দটা এসেছে হাকিম। হাকিম মানে বিচারক। কিসের বিচারক? মানব শরীরকে সুস্থ রাখার জন্য যেই জ্ঞান, হেকমত আল্লাহ দান করেছেন, যেই মানবকে আল্লাহ দান করেছেন, যে ব্যক্তিকে দান করেছেন, তিনি হলেন হাকিম, তিনি হলেন চিকিৎসক, তিনি হলেন ন্যাচারাল চিকিৎসক। আর এই চিকিৎসা মধ্যপ্রাচ্য থেকে এসেছে। আর আয়ুর্বেদ এটা ভারতবর্ষের এসে ইউনানি চিকিৎসার পরবর্তীতে এই আয়ুর্বেদের ঋষি
এবং যিনি মাধ্যমেই এটা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ বিধর্মীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আয়ুর্বেদিক চিকিৎসা। আর ইউনানি চিকিৎসা প্রতিষ্ঠা হয় নবী রাসূল ওলি আল্লাহদের মাধ্যমে। এটা হলো দুইটা দিক, বুঝতে হবে আপনাকে। না বুঝলে তো আমার কিছু করার নেই, জগা খিচুড়ি করা যাবে না, ইতিহাস দেখতে হবে। আয়ুর্বেদের কথা কোরআন শরীফে নাই, ইউনানির কথা কোরআন শরীফ। ইউনান মানে গাছগাছালি সরাসরি নবী রাসূলের মাধ্যমে যে শব্দটা ব্যবহার হয়েছে এটা হলো ইউনানি। পরবর্তীতে আয়ুর্বেদ যেটা ব্যবহার হয়েছে এটা ইউনানি, যেই গাছগাছালি ন্যাচারাল, আয়ুর্বেদিক ঠিক সেম, একই গাছগাছালি ন্যাচারাল, এটাও ন্যাচারাল, এটা পরবর্তী আসছে। যার কারণে বাংলাদেশে যে বোর্ড আছে, এই বোর্ড একই বোর্ড, একটা বোর্ড, যে বোর্ডের নাম বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিন। বোর্ডের নাম কি? বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিন। এই বোর্ড দুইটা একসাথে, ইউনানি আয়ুর্বেদ, অর্থাৎ এখানে এটাও ন্যাচারাল। ভাষাগত দিক দিয়ে আয়ুর্বেদিক, আবিষ্কারক ভিন্নতার কারণে এটার পদবি নাম ভিন্নতা। আসুন পরবর্তীতে যে চিকিৎসা বিজ্ঞান ইউরোপ কান্ট্রিতে, ইউরোপ দেশে যখন এই ন্যাচারালের চিকিৎসা ছড়াছড়ি, পরবর্তীতে ওখান থেকে রাসায়নিক এবং কেমিক্যালের প্রভাব অ্যালোপ্যাথিকের আবিষ্কার হয়েছে। এবং অ্যালোপ্যাথিক চিকিৎসা এর ইউনানি এবং আয়ুর্বেদের মূল যে ভেষজ ন্যাচারাল গাছগাছালির মাধ্যমে প্রাকৃতিক উপায়ে চিকিৎসার বিধান, এখানে বিভিন্ন রকমের, এখানে আলু আছে, সিরাপ আছে, ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে এবং বিভিন্ন মিশ্রণ আছে যেগুলো ন্যাচারালি প্রস্তুত হয়। যার জন্য বাংলাদেশ ফার্মাকোপিয়াতে এবং বাংলাদেশের ইউনানি আয়ুর্বেদিক সিস্টেমের উপরে যেই নীতিমালা আছে, নীতিমালার উপরে এই ওষুধ প্রস্তুত হয়। পরবর্তীতে তৃতীয় ধাপে আসলো অ্যালোপ্যাথিক চিকিৎসা। আর অ্যালোপ্যাথিক চিকিৎসার মূল যে উপাদান, এই মূল উপাদান কেমিক্যাল। তো পার্থক্যটা বুঝতে হবে। মূল উপাদান হলো কেমিক্যাল, যেটা মানুষের উপর পরীক্ষিত নয়, এটা জীবজন্তুর পরীক্ষিত প্রত্যেকটি ওষুধ। অ্যালোপ্যাথিকের মূল মন্ত্র, মূল যে প্রাতিপদ্য, এটা হলো কেমিক্যালের মাধ্যমে প্রতিষ্ঠিত, কেমিক্যালের মাধ্যমে আরোগ্যের ব্যবস্থা এবং পরীক্ষা নিরীক্ষা ব্যতি রেখে অ্যালোপ্যাথিক চিকিৎসা সম্ভব না। পরীক্ষার উপর নির্ভর, কোনো লক্ষণ সংগ্রহ অথবা লক্ষণ উপর নির্ভর করে চিকিৎসা করা হয় না। কিন্তু ইউনানিতে লক্ষণের উপর নির্ভর করা হয় এবং প্যাথোলজির উপর, পরীক্ষা নিরীক্ষার উপরে নির্ভর করা হয়। কিন্তু অ্যালোপ্যাথিতে শুধুমাত্র পরীক্ষার উপর নির্ভর করা হয়, কোনো লক্ষণের উপর কোনো চিকিৎসা হয় না। এর মূল কারণ কেমিক্যালের ব্যবহার। সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়ার পরে তারপর ওষুধ প্রয়োগ করা হয়, এটাই বিধান। কারণ কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়া করতে পারে। আর এই বিষয়ে অ্যালোপ্যাথিক ডাক্তারগণ, যারা এমবিবিএস ডাক্তারগণ, তারা অ্যানাটমি, ফিজিওলজি এবং সার্জারি বিষয়ে তারা বিশেষ জ্ঞানী, প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ জ্ঞানী। এটা আলাদা স্পেশাল, তারা ট্রেনিংয়ের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে অ্যানাটমি, ফিজিওলজি এবং এই সার্জারি বিষয়ে বিশেষ জ্ঞান তারা লাভ করেন। তো যাই হোক, পরবর্তীতে যে আসলো হোমিওপ্যাথিক চিকিৎসা। ওই জার্মানি অ্যালোপ্যাথিকের ডাক্তার স্যামুয়েল হ্যানেম্যান, এই অ্যালোপ্যাথিকের পার্শ্ব প্রতিক্রিয়া, বিক্রিয়া মানুষের শরীরের জন্য সহায়ক না, এই সমস্ত এবং স্থায়ী আরোগ্য না হওয়ায় বিভিন্ন কারণে সেই জার্মান বিজ্ঞানী ডাক্তার স্যামুয়েল হ্যানেম্যান 250 বছর আগে তিনি এই হোমিওপ্যাথিক আবিষ্কার করেন। এবার আসুন হোমিওপ্যাথিকের প্রাতিপদ্য কী, হোমিওপ্যাথির তত্ত্ব কী। হোমিও মানে হোমিওপ্যাথিকের মূল যে শক্তি, মূল যে মন্ত্র, সেটা হচ্ছে সূক্ষ্ম মাত্রার ওষুধ। লক্ষণ সমস্যার উপর হোমিওপ্যাথিতে কোনো বিশেষজ্ঞ নেই, কোনো গবেষক, ক্যান্সার বিশেষজ্ঞ থেকে শুরু করে, এগুলো হচ্ছে প্রতারণার
ফাঁদ ছাড়া আর কিছুই নয়। হোমিওপ্যাথিতে কোনো বিশেষজ্ঞ নেই, কারণ হোমিওপ্যাথিতে কোনো বিষয়ের উপরে কোনো আলাদা কোনো চ্যাপ্টার, আলাদা কোনো সাবজেক্ট হোমিওপ্যাথিতে নেই। কারণ হোমিওপ্যাথিকে লক্ষণের চিকিৎসা, লক্ষণের উপর নির্ভর করে চিকিৎসা করা হয় এবং সহযোগী হিসাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এখানে মূল যে পদ্ধতি হচ্ছে লক্ষণ সংগ্রহ করা। এই লক্ষণ সংগ্রহের মাধ্যমে চিকিৎসা। আর এই ওষুধ, এটা হলো সূক্ষ্ম মাত্রার ওষুধ। হোমিও বিধান অনুযায়ী, অর্গানো মেডিসিন অনুযায়ী এখানে সূক্ষ্ম মাত্রার ওষুধ। যত ওষুধ বেশি সূক্ষ্ম হবে ততই কাজ বেশি হবে। এটা হলো হোমিওপ্যাথিকের মূলনীতি। হোমিওপ্যাথিক ওষুধ সিঙ্গেল ডোজ, পাশাপাশি একাধিক, একসাথে 10, 20, 50, 100 এই ধরনের ওষুধ একসাথে ব্যবহার করার বিধান অর্গানো মেডিসিনে নাই। এই ধরনের, এটা এক ধরনের মহাপ্রতারণা ছাড়া আর কিছুই নয়। অর্গানো মেডিসিন, প্রত্যেক চিকিৎসা বিজ্ঞানের আইন আছে, হোমিওপ্যাথিকেরও আইন আছে। এই আইন অনুযায়ী সূক্ষ্মমাত্রার চিকিৎসা। তা এখানে প্রকৃত হোমিওপ্যাথিক বলতে সূক্ষ্মমাত্রার চিকিৎসক, যে মাত্রাটা হবে অনেক সূক্ষ্ম। আর এই সূক্ষ্মমাত্রার ওষুধ আল্লাহর রহমতে রোগীর শরীরে কাজ হয়। এটা একটা বিজ্ঞান। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সূক্ষ্মমাত্রার ওষুধ কাজ হয় না, সেখানে মাদার টিনচারের প্রয়োজন। সেখানে হোমিও মাদার টিনচারের মাধ্যমে অনেক জটিল এবং দুরারোগ্য, অনেক ব্যথানাশক, বিভিন্ন প্রাথমিক আরোগ্য এবং অনেকটা ভালো সুফল পাওয়া যায়। তারপর ডাক্তার সুসুলার আবিষ্কার করেছেন বায়োকেমিক। এই বায়োকেমিক জার্মানি বায়োকেমিক এবং বাংলাদেশি ওষুধও মোটামুটি ভালো কাজ করে। তো বিশেষ করে জার্মানি ওষুধের মাধ্যমে এই বায়োকেমিক ওষুধ, কিন্তু প্যাটেন্ট ব্যবহার করা, একজন হোমিও ডাক্তার প্যাটেন্ট ব্যবহার করা, এটা হোমিও নীতিবিরুদ্ধ। এটা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ। একজন হোমিওপ্যাথিক ডাক্তার প্যাটার্ন ব্যবহার করতে পারবেন না। যিনি ব্যবহার করবেন, এটা মানবতার কল্যাণে নয়, এটা নিজের ব্যবসায়িক সুবিধার জন্য প্যাটার্ন ব্যবহার করেন। কিন্তু নিয়ম অনুযায়ী হোমিওপ্যাথিক ডাক্তার প্যাটার্ন ব্যবহার করা ঠিক নাই। যার কারণে প্রয়োজনে একজন হোমিওপ্যাথিক ডাক্তার যদি প্যাটার্ন ব্যবহার করতে হয়, ইউনানি ডিভিশন, সিরাপ, ফাইল, ট্যাবলেট ব্যবহার করতে হয়, ইউনানির উপরে অথবা আয়ুর্বেদের উপরে ডিগ্রি নিয়ে, ক্যাটাগরি ডিগ্রি নিয়ে, তখন সে চিকিৎসা করা তার জন্য সঠিক হবে। নতুবা এটা তার জন্য সঠিক হবে না। আইনগত এটা সিদ্ধ নয়। তবে আমাদের দেশে আইনের কোনো বালাই নেই। যে যেভাবে পারে সেভাবে হোমিও চিকিৎসা করতেছে। কেউ 5 পাস করে করতেছে, কেউ 8 পাস করে করতেছে, কেউ কোনো একজন ডাক্তারের কাছে কিছুদিন প্র্যাকটিস করছে, ওষুধ বানাইছে, সে চিকিৎসা করতেছে, নাই কোনো পড়াশোনা। অর্থাৎ এটাই সবচেয়ে বড় প্রতারণা। আর প্রতারণার হচ্ছে আমাদের দেশে অনেক সময় ইসলামী মাইন্ড, ভীরু, দুর্বল, কিছু কিছু রোগ এমনি আরোগ্য হয়। সেটা হেনিম্যান আগের থেকেই জানিয়ে দিয়েছেন, কিন্তু তাতে কিছু রোগের অর্থাগম হয়। হোমিও চিকিৎসা সূক্ষ্মমাত্রার চিকিৎসা। একাধিক ওষুধ, একসাথে অধিক ওষুধ ব্যবহার করার বিধান হোমিওপ্যাথিতে নেই, হোমিওতে নেই। বায়োকেমিস্ট্রি, এখানে একাধিক ওষুধ একসাথে ব্যবহার করার প্রক্রিয়া আছে। এখানে কম্বিনেশন, অর্থাৎ বিভিন্ন ওষুধ, যেমন 5 পস একসাথে 5টা, ঠিক আছে, একসাথে 12টাও একসাথে ব্যবহার করার প্রক্রিয়া আছে হোমিওপ্যাথিতে, কিন্তু বায়োকেমিকে। কিন্তু হোমিওপ্যাথিতে এই ধরনের 5টা ওষুধ একসাথে, সূক্ষ্মমাত্রার ওষুধ একই সময়ে 5টা ওষুধ ব্যবহার করবে, 10টা ওষুধ ব্যবহার করবে, এইরকম কোনো বিধান, এইরকম কোনো আইন হোমিওপ্যাথিতে নাই। এই জন্য এটাও এক ধরনের মহাপ্রতারণা। এর থেকে বাঁচার জন্য, স্বাস্থ্য সততার জন্য আমরা একজন রেজিস্টার্ড ডাক্তার, যিনি হোমিওপ্যাথিক বিষয়ের অভিজ্ঞ, আমরা তার কাছেই যাব এবং তার পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা করব।
আর তাছাড়া বিনয়ের সাথে বলবো, যারা এক ক্যাটাগরি, যারা রেজিস্টার্ড না, তারা একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আপনারা রেফার করবেন এবং প্রয়োজনে তাদের কাছে রুগীকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। নিজে নিজে করতে যাবেন না। এটা আইন বহির্ভূত, মানবতা বহির্ভূত এবং এটা মানব নির্যাতন ছাড়া আর কিছুই নয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে হোমিও ওষুধ ওই পানির বোতলে পানি দিলেও অনেক সময় কাজ হয়, এটা আল্লাহর রহমত। তবে এর উপর বেস করে চিকিৎসা করাটা আদৌ ঠিক নয়, কারণ এটা আইন বিরুদ্ধে। তবে বাংলাদেশের আইনের কোনো সঠিক প্রয়োগ না থাকার কারণে 5 পাস করেও আজ বাংলাদেশে বহু চিকিৎসক, এমনকি বড় ডাক্তার হিসেবে পরিচিত বাংলাদেশে। এই ধরনের প্রশাসনিক কোনো সঠিক ব্যবস্থা নাই বিধায় বাংলাদেশে এই ধরনের সম্ভব। অতএব আমরা সচেতন হয়ে যাই, যাতে করে নন রেজিস্টার্ড এবং পড়াশোনা ছাড়া এই চিকিৎসার সঠিক এবং বড় বড় চিকিৎসার হাত দেওয়া, বড় বড় চিকিৎসা করা। আমি সার্জিক্যাল জ্ঞান নাই, আমি অ্যানাটমির জ্ঞান নাই, আমার ফিজিওলজির জ্ঞান নাই, আমার ডায়াগনোসিসের জ্ঞান নাই, আমার প্যাথোলজির জ্ঞান নাই, আমার কোনো পড়াশোনা নাই। ছোট্ট একটা বই, ম্যাট্রিয়া মেডিকা, 100 পৃষ্ঠার একটা বই দিয়ে আমি চিকিৎসা করতেছি। এত যদি সহজ হয়, লক্ষ টাকা খরচ করার কী প্রয়োজন ছিল? ইউনানি, আয়ুর্বেদ, হোমিও যারা পড়াশোনা করছেন তারা নিশ্চয়ই টাকা খরচ করে পড়াশোনা করা লাগে। MBBS যারা ডাক্তার, টাকা খরচ করে পড়াশোনা হওয়া লাগে, মেধা লাগে। বিনা মেধায় যদি ডাক্তারই হওয়া যায়, তাহলে তো পৃথিবীর যারা জেলে, চাষি, সবাই তো ডাক্তার হয়ে যেত। এটা আমাদের দেশে সবচেয়ে বড় প্রতারণা, লজ্জাজনক। তাই আমরা বেরিয়ে আসা আমাদের উচিত এই সমস্ত প্রতারণা থেকে। আমরা বেরিয়ে আসা উচিত, কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে কফির দিতে হবে। আমাদের যারা প্রশাসন আছেন তারা নজরে নাই, তারা শুধুমাত্র যারা সঠিক চিকিৎসার চেষ্টা করতেছে, যারা পড়াশোনা করছে তাদের প্রতি তাদের বিরোধিতা, তাদেরকে কিভাবে হেয় করা যায়, তাদেরকে হয়রানি করা যায়, এটা তাদের উদ্দেশ্য, এটাই তাদের কাজ। কিন্তু যেখানে 5 পাস করে বিনা রেজিস্টার, নন রেজিস্টার, পড়াশোনা নেই, চিকিৎসা চালিয়ে যাচ্ছে, চরম প্রতারণার মধ্যে আছে, এখানে কোনো পদক্ষেপ আজও পর্যন্ত কোনো প্রশাসন নিতে আমার এই বয়সে আমি দেখি নাই। যার কারণে এর ব্যাপকতা আজ বাংলাদেশে ব্যাপক। মানুষ বিভিন্নভাবে অনেকে প্রতারিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে এই যে সমস্ত সার্জিক্যাল অপারেশন, দুরারোগ্য যে রোগগুলো আছে, এই রোগগুলো অসাধ্য হয়ে পড়ছে এই সাধারণ নন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাওয়ার কারণে। অনেক ক্ষেত্রেই তারা হয়ে পড়ছে। তা আমি এই বিষয়ে এই কারণে বলতে চাই, আমাদের সকলের যার যার অবস্থান থেকে আমরা সচেতন হওয়া আমাদের প্রত্যেকেরই এটা নৈতিক দায়িত্ব। আমরা যারা নন রেজিস্টার্ড এবং যারা এই লাইনে পড়াশোনা নাই বা পড়াশোনা করার মতো মেধা নাই, এই ধরনের যারা আছেন, তারা যারা বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ বলতে যারা অভিজ্ঞ, রেজিস্টার্ড, তাদের কাছে আপনারা রেফার করতে পারেন বা প্রয়োজনে পরামর্শ নিতে পারেন। চতুর্থ যে পদ্ধতি, যে হার্বাল নিয়ে বাংলাদেশ, পৃথিবী বিভিন্ন গবেষণা। হার্বাল মানে হার্বস, গাছগাছালির মূল যে উপাদান তাকে হার্বস বলে। এই হার্বসের মাধ্যমে যে ওষুধ প্রস্তুত, ইউনানি আয়ুর্বেদিক এর বিকল্প পরবর্তী যে ধাপ, এটা হলো হার্বাল। প্রথমে ইউনানি, তারপর আয়ুর্বেদিক, তারপর আসছে হার্বাল, সবই ন্যাচারাল। তবে হার্বালের নামে বাংলাদেশে যথেষ্ট অপপ্রচার, যথেষ্ট প্রতারণার মানুষ শিকার হয়েছে। শুধু হার্বাল নয়, ইউনানির মাধ্যমে হয়েছে প্রতারণা, আয়ুর্বেদিক, এই বিভিন্ন প্রতারণার কারণে আজ এই পৃথিবী উচ্চ শিখরে পৌঁছতে পারে নাই।
কিছু কিছু কুসংস্কার, কিছু কিছু নন রেজিস্টার্ড আয়ুর্বেদ ইউনানির ভিতরেও নন রেজিস্টার্ড ডাক্তার আছেন, বি ক্যাটাগরি ডাক্তার আছেন, অনেকে আছে বি ক্যাটাগরি নাই, তারপরও বি ক্যাটাগরি বলে চালিয়ে দিচ্ছেন, এই ধরনের অনেকে আছে। এই সমস্ত সংস্কার আমাদের দেশের প্রয়োজন। এই সমস্ত বি ক্যাটাগরি বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। এলোপ্যাথিক নিয়ে আমি বলবো, এলোপ্যাথিক এখানে যারা আরএমপি আছে অনেকেই টাকা দিয়ে বিভিন্নভাবে আরএমপি, হ্যাঁ, এলএমএর সার্টিফিকেট নিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে সঠিক তাদের কোনো জ্ঞান নেই, সঠিক পড়াশোনা নেই, ইচ্ছা মতো উপর্যুপুরি যে একজন এমবিবিএস করতে পারেন না, একজন হাতুড়ে ডাক্তার, হাতুড়ে চিকিৎসক, পল্লী চিকিৎসক, একজন ফার্মেসি হোল্ডার এর চেয়ে অনেক বড় কিছু করতে পারেন, এবং তাদের কাছে ওষুধ নিলে এমবিবিএস এর ওষুধ যদি কাজ না হয় তাদের ওষুধে কাজ হয়। চরম প্রতারণা, যে মানবতার স্বাস্থ্যকে একদম ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু রোগী ব্যথায়, অসুস্থতার, মানসিকতায় এই বিচার বিবেচনা করার মতন জ্ঞান হারিয়ে ফেলে বিদায় এই ধরনের উপর্যুপরি নন রেজিস্টার্ড আরএমপি ডাক্তার এবং যারা এই লাইনে বিশেষ অভিজ্ঞতা নেই তাদের কাছের থেকে এই ধরনের অতিরিক্ত ডোজ ওষুধ খেয়ে ব্যথা এবং বিভিন্ন রোগ সাময়িক আরোগ্যের কারণে তারা ভুলতে পারেন না এবং ওই অপচিকিৎসাটা নিয়ে থাকেন। চরম ক্ষতিকর, কিডনির জন্য ক্ষতিকর, লাংসের জন্য ক্ষতিকর, ব্রেনের জন্য ক্ষতিকর, বিভিন্ন ক্ষতিকর। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিবায়োটিক নিয়ে আজকে কিন্তু বিভিন্ন রকমের বিকল্প কিছু করার চেষ্টা করছে। আজকে ব্যথানাশক ওষুধ অনেক ক্ষেত্রে কাজ হচ্ছে না, কেন? অ্যান্টিবায়োটিক বিভিন্ন ক্ষেত্রে কাজ হচ্ছে না। তো যাই হোক, এই সর্ব বিষয়ে আমাদের যার যার অবস্থান থেকে আমাদের নিজেদেরকে সচেতন করা আমাদের দরিদ্র, এই পেশার সাথে যারা জড়িত, ছোট বড়, গরিব ধনী, রেজিস্টার নন রেজিস্টার, সবারই মাধ্যমে জনগণ কিছু না কিছু উপকৃত হচ্ছে। তবে উপকৃত হওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট সচেতনতা মেনে চলা আমাদের জরুরি। আমাদের ড্রাগ, আমাদের প্রশাসন, আমাদের মন্ত্রণালয়, তারা শুধু কোন জায়গায় টাকা বেশি পাওয়া যাবে, মানে একটা বাড়ি দিলে টাকাটা পাওয়া যাবে, জরিমানা করতে পারবে, টাকা উদ্ধার করা যাবে, এই জায়গায় তোনারা উনি খুঁটিনাটিগুলো খুঁজে বের করে তাদেরকে নির্যাতন করেন। কিন্তু যারা নন রেজিস্টার, যারা এই লাইনে প্রতারক, এই প্রতারকের বিরুদ্ধে বিরোধিতা তারা মানে সুচ্ছান না। আমি বিনীত অনুরোধ করব, যারা প্রতারণা এবং নন রেজিস্টার্ড এবং যারা মানবতার কল্যাণে স্বাস্থ্যসেবাকে যাদের জন্য হুমকির দিকে, অপচিকিৎসার কারণে হুমকির দিকে নিয়ে যাচ্ছে, তাদের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কারণ গ্রামগঞ্জ, রাস্তাঘাট, শহর, রোড, বিভিন্ন জায়গায় এই ধরনের অপচিকিৎসক, নামধারী চিকিৎসক, নন রেজিস্টার্ড চিকিৎসক অসংখ্য আছে, যাদের মাধ্যমে মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। তাদেরকে একটা নির্দিষ্ট নীতি, নির্দিষ্ট আওতায় আনা উচিত। তাছাড়া আমাদের দেশে বর্তমান গ্রামে গ্রামে, ঘরে ঘরে সকলেই যেন ডাক্তার। এই যে অপচিকিৎসা, এই যে অপপ্রচারণা, এই যে অসচেতনতা আজ বাংলাদেশকে স্বাস্থ্য ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। যদিও সাময়িক উপশম, কিন্তু এর ভয়াবহতা অনেক জটিল। এই ভয়াবহতা অনেক জটিল, কারণ ইচ্ছা মতো উপর্যুপুরি ব্যথানাশক ওষুধ ডাক্তার সেজে নিজেই ফার্মেসিতে যে বলেন, ডাক্তার সাহেব আমাকে নাপা এক্সট্রা দেন, আমাকে অ্যান্টাসিড দেন, আমাকে সার্জেল দেন 40, ইন্ডোমেটাসার দেন। অর্থাৎ প্রত্যেকই টুকটাক কিছু ওষুধের নাম জেনে তারা একটু সাময়িক উপশমের নেশায় উপর্যুপরি ওষুধগুলো ব্যবহার করছে নিজের ইচ্ছা মতো, দিনের পর দিন, মাসের পর মাস
বছরের পর বছর এই ধরনের ব্যথানাশক, গ্যাস্ট্রিক এবং বিভিন্ন রোগের জন্য ওষুধ বছরের পর বছর খেয়ে যাচ্ছেন। এটা স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি। বিশেষ করে ব্যথানাশক ওষুধ বাচ্চাদের জন্য, কিডনির জন্য, লাংসের জন্য, চোখের জন্য, ব্রেনের জন্য, শারীরিক মানুষের জন্য বড় ধরনের ক্ষতিকর দিক টেনে আনছে এবং বিভিন্ন দুরারোগ আনতেও দ্বিধা করছে না এই সমস্ত অপচিকিৎসা এবং কেমিক্যালের অতিরিক্ত ব্যবহার। অতিরিক্ত কেমিক্যালের ব্যবহারের কারণে কিডনিতে সমস্যা হতে পারে, লাংসে প্রবলেম হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, ত্বকের সমস্যা হতে পারে। আজ অনেকেই ক্যান্সার, স্কিন ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাংলাদেশে অনেক বেশি। কারণ অনেকেই বিভিন্ন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন অপচিকিৎসক এবং ব্যবসায়ী যারা মানবতার কল্যাণের পরিবর্তে মানব নির্যাতন এবং নিজের ব্যবসাকে চরিতার্থ করার জন্য উপর্যুপরি ফরমালিন, উপর্যুপরি আপনার স্কিন পরিষ্কারক, এই ধরনের বিভিন্ন ওষুধ যেগুলা নীতি বিরুদ্ধ, যেটা মেডিসিন আইন সাপোর্ট করে না, উপর্যুপরি যেমন যেখানে দরকার 5%, এখানে 27%, 50% যদি কোনো কেমিক্যাল ইউজ করা হয়, তাইলে কিন্তু সাময়িকভাবে যদি স্কিনের উপকার হয়, পরবর্তীতে স্কিন ক্যান্সার থেকে শুরু করে স্কিনের একবারে ক্ষতিকর হয়ে যেতে পারে, স্কিন একবারে পুড়ে যেতে পারে, যে স্কিন আর পরবর্তীতে সম্ভব না পুনরুদ্ধার। কাজেই কেমিক্যালের ব্যবহার অতিরিক্ত করা মানব সভ্যতার জন্য, মানবতার জন্য, স্বাস্থ্য সচেতনতার জন্য অত্যন্ত ঝুঁকি। এই জন্য বিনয়ের সাথে বলবো, আমরা প্রত্যেকে নিজেরা ডাক্তার না সেজে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা যেন ওষুধ সেবন করি, এটা আমার বিনীত অনুরোধ। যে কোনো প্যাথি হোক, হোক হোমিওপ্যাথি, হোক ইউনানি, হোক আয়ুর্বেদিক, হোক অ্যালোপ্যাথিক, হোক হার্বাল, যাই হোক না কেন, রেজিস্টার্ড বলতে যারা পড়াশোনা করছে বিভিন্ন সাবজেক্টের উপর, অ্যানাটমির উপর, ফিজিওলজির উপর। যারা অ্যানাটমি এবং ফিজিওলজি পড়ে নাই তারা স্কিন সম্পর্কে কি বুঝবে? স্কিন নিয়ে তারা কি বুঝবে? কখনো বুঝবে না। তাহলে অ্যানাটমি ফিজিওলজির গুরুত্ব অপরিসীম, সার্জারির গুরুত্ব অপরিসীম, প্যাথোলজির গুরুত্ব অপরিসীম, ডায়াগনোসিসের গুরুত্ব অপরিসীম। এই সমস্ত বিভিন্ন পড়াশোনার মাধ্যমে এবং বাস্তব জ্ঞানের মাধ্যমে এই জ্ঞান অর্জন করে মানবতার সেবায় নিয়োগ করার জন্যে বাংলাদেশ সরকার অনুমোদিত বোর্ড আছে, বোর্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিবন্ধন দেওয়া হয়। এই জন্যই বলছি, আবার বলছি, নন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ এবং সঠিক সচেতনতার মাধ্যমে আমরা স্বাস্থ্যকে পুনরুদ্ধার, রোগমুক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বাড়াতে পারি। আমাদের দেশের বর্তমান কেমিক্যালের অধিক পরিমাণে ব্যবহার কারণে দীর্ঘ 31 বছরের গবেষণায় যতটুক অভিজ্ঞতায় এবং গবেষণা যতটুকু বুঝতে পেরেছি যে উপর্যুপরি অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, বিভিন্ন অহেতুক ওষুধগুলা, অতিরিক্ত এই কেমিক্যাল জাতীয় ওষুধগুলা ব্যবহারের কারণে আজ মানুষের, আমাদের দেশের নারী পুরুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এই রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রত্যেকটা 20 বছরের বাচ্চা, 5 বছর থেকে শুরু করে গরিব, ছোট বড় সবাই অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, যার কারণে ওষুধে অনেক সময় কাজ করতে চায় না। ফলে দুরারোগ্য এবং জটিল ব্যাধির আক্রমণ দিন দিন বেড়ে যাচ্ছে। তাই আমি এটুকু বলতে চাই যে মানবতার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে, স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা যে আলোচনা করলাম, প্রথম যে চিকিৎসা, এটা হলো ন্যাচারাল ইউনানি চিকিৎসা,
পরবর্তীতে যে চিকিৎসা, যে প্যাথি আয়ুর্বেদিক চিকিৎসা, পরবর্তীতে যে প্যাথি এলোপ্যাথিক চিকিৎসা, পরবর্তীতে যে প্যাথি যেটা আসলো, যেটার কোনো বোর্ড এখনো নাই, হার্বাল। এবং হার্বালের আগের যে চিকিৎসা এটা হলো হোমিওপ্যাথিক। হোমিওপ্যাথিক বাংলাদেশের যথেষ্ট মানবতার কল্যাণে গরিব রুগীরা, নিরীহ রুগীরা উপকৃত হচ্ছে বিভিন্নভাবে। তবে এটাকে আরও যুগোপযোগী করার জন্য আমাদের প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে সচেতন হওয়া জরুরি, প্রয়োজন। মানবতার কল্যাণে, স্বাস্থ্যসেবায়, চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা আইন অনুযায়ী আমরা যাতে চিকিৎসা সেবা, পরামর্শ এবং যার যার অবস্থান থেকে আমরা সঠিক দায়িত্ব পালন করতে পারি, এটাই আমাদের কাজ, এটাই আমাদের হোক প্রত্যাশা। তো যাই হোক, একজন চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞান, ক্রিটিক্যাল বিজ্ঞান, এই বিজ্ঞানে পড়াশোনার মাধ্যমে এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে, রেজিস্টার্ড হওয়ার পরও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয়। আর পড়াশোনাও করা লাগে। পড়াশোনার কোনো শেষ নেই, জ্ঞানের কোনো শেষ নেই, জানার শেষ নেই। পাশ করার পরই আমি হয়ে গেলাম না, পড়াশোনা শেষ নেই। মরার আগ পর্যন্ত একজন চিকিৎসককে পরেই তার পড়া শেষ করতে পারবে না, তারপর পড়াই আছে। তবু আমরা সবাই কিন্তু আসলে অধিকাংশই আমরা ছাত্র। তবে যারা রেজিস্টার্ড, আমরা যারা রেজিস্টার্ড চিকিৎসক, এই রেজিস্টার্ড চিকিৎসক হিসাবে আমি, আমার ভাই, আমার এই হোমিও, ইউনানি, আয়ুর্বেদ, হার্বাল, অ্যালোপ্যাথিক সবাইকে বলবো, আমরা চিকিৎসক হিসাবে আমাদের কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা সব মানবতার সেবক, মানবতার স্বাস্থ্য সেবায়। এই আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা আমরা আমাদের মানবতার কল্যাণে সঠিক সুন্দরভাবে কাজ করার নিয়ত আমরা সবাই করব এবং প্রচেষ্টা করব, যাতে আমার এই জ্ঞান, আমার এই রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকার আমাকে মানবতা সেবার জন্য, স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারের জন্য, সচেতনতার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছে। বাংলাদেশ সরকার বোর্ড আমাদেরকে এই নিবন্ধন রেজিস্ট্রেশন দিয়েছে এই জন্যই, যাতে আমরা আমাদের প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা সকলেই, যে কোনো পেতে হোক না কেন, আমরা সবাই ভাই ভাই, মানবতার কল্যাণে আমরা সবাই কাজ করব। যেখানে এলোপ্যাথিক চিকিৎসক, যেখানে টিউমার, ক্যান্সার বা দুরারোগ্য ভেদি, অনেক ক্ষেত্রে এলোপ্যাথিক কেমিক্যালের ব্যবহার সম্ভব হচ্ছে না, অথবা শারীরিক দুর্বলতা বিভিন্ন কারণে তার অপারেশন সম্ভব নয়, সেক্ষেত্রে বিনীত অনুরোধ করব আপনারা সেখানে ইউনানি এবং হোমিও বিশেষজ্ঞ, এই লাইনে যারা অভিজ্ঞ সম্পন্ন, তার কাছে রেফার করতে পারেন। আবার ইউনানি হোমিওপ্যাথিক যারা ডাক্তার, তারাও যেখানে সার্জিক্যালের দরকার, যেখানে অপারেশনের প্রয়োজন, সেখানে একজন বিজ্ঞ এলোপ্যাথিক সার্জনের কাছে রেফার করা এটা খুবই প্রয়োজন। যেখানে ইউনানি প্রয়োজন সেখানে ইউনানি, যেখানে হোমিওপ্যাথিক প্রয়োজন সে হোমিওপ্যাথিক, যেখানে আয়ুর্বেদিক প্রয়োজন সেখানে আয়ুর্বেদিক। তো হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক যেই শাস্ত্রেই আমরা পড়াশোনা করি না কেন, আমাদের কিন্তু সব লাইনে কিছু না কিছু পড়াশোনা করতে হয়। আমি হোমিও লাইনে পড়াশোনা করেছি, ইউনানি লাইনে পড়াশোনা করেছি, এলোপ্যাথিক লাইনেও পড়াশোনা করেছি, 3টা লাইনেই পড়াশোনা করেছি। তারপরে সবচেয়ে বড় যে পড়াশোনা, কোরআন পাক থেকে বিভিন্ন গবেষণা করেছি এবং করছি, যা মানবতার কল্যাণে, স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সূত্র কোরআন পাকে আল্লাহ দিয়েছেন। আর এই সূত্র অনুযায়ী, এই অনুযায়ী ন্যাচারালকে বেশি কাজে লাগানোর প্রচেষ্টাই হোক আমাদের মূল উদ্দেশ্য। এই প্রচেষ্টাই যেন আমরা সফল হতে পারি, যাতে করে মানবতার স্বাস্থ্য সুরক্ষায় আমরা অবদান রাখতে পারি, এই হোক আমাদের উদ্দেশ্য। আমি অনেক কথা বললাম, আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আল্লাহর ওয়াস্তে। আমি
আমার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য আমি কিছুই বলি নাই। মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যার অবস্থান থেকে আমরা যদি প্রত্যেকেই নিজেরা সচেতন হই, অপরকে সচেতনতার চেষ্টা করি, বেশি বেশি করে যেন আমরা ন্যাচারাল খাদ্য খাবার এগুলো আমরা ব্যবহার করি, উদ্ভিদ, খনিজ, প্রাণীজ, আল্লাহ প্রদত্ত নিয়ামত, যেইগুলো রোগ প্রতিরোধ, রোগ নিরাময় এবং সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট ভূমিকা রাখে, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এটাই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আসুন স্বাস্থ্য সচেতনতায় দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণকে, স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সব পৃথিবীর চিকিৎসকই যেন আমরা আমাদের অবস্থান থেকে যেভাবে ভালো হয়, জনগণের উপকার হয়, আমরা যেন এই কাজটাই করি। এটাই হোক আমাদের উদ্দেশ্য। আমাদের মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ, কোনো এগুলো যেন না থাকে। কেউ যেন নিজেকে আমরা বিশাল বড়, একদম বিশাল বড় মনে না করি, আবার ছোট মনে না করি। ছোট মনে করারও কিছু নেই, বিশাল বড় করার মনের কিছু নেই। আল্লাহ যাদেরকে যতটুকু মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আল্লাহ যার মাধ্যমে যতটুকু উপকার হবে, হবেই। এই জন্য অহংকার গৌরবের কিছু নাই। সমস্ত গৌরব, প্রশংসা, কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য। যিনি বড় উচ্চ ডিগ্রি লাভ করেছেন তিনি কথা বলতে পারবেন না, কোনো বিষয়ে গ্যারান্টি দিতে পারবেন না। গ্যারান্টি যারা দেয় তারা হচ্ছে নন রেজিস্টার্ড। কোনো রেজিস্টার্ড গ্যারান্টি দিতে পারে না বা দেয় না। মেডিসিনের আইনে এই গ্যারান্টি শব্দটা নেই। গ্যারান্টি দিবে কি করে? গ্যারান্টি তো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। গ্যারান্টি ছাড়াও যে রোগ ভালো হয় না তাই না, গ্যারান্টি দিলে অনেক সময় ভালো হয়। আল্লাহ দয়ালু, দয়াশীল। আল্লাহকে মানুষ গালাগালি করে, আল্লাহ নাফরমানি করতেছে, কুফরি করতেছে। আল্লাহ কি মানুষকে না খায় রাখতেছে? না, আল্লাহ মানুষকে না খায় রাখতেছে না। তা আল্লাহ তো দয়ালু, গ্যারান্টি দিলে অনেক সময় কাজ হয়, কিন্তু এটা উচিত না। কারণ গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মানুষ যদি কোনো ডাক্তার, চিকিৎসক যদি গ্যারান্টি দিতে পারতো, এই বাংলাদেশের করোনার মধ্যে এরকম বড় বড় শিল্পপতি, কোটিপতিগুলা মারা যাইতো না। চিকিৎসা উসিলা রহমত আল্লাহ, এটাই সর্বসাকুল্যে গ্রহণযোগ্য মতামত। আমি বিনয়ের সাথে আবার বলছি, আসুন আমরা মানবতার স্বাস্থ্য সুরক্ষায় সঠিক পরামর্শ, সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ মাধ্যমে আমরা মানবতার সেবায় আমাদের দায়িত্বকে আমরা পালন করতে পারি। এই হোক আমাদের উদ্দেশ্যই। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গৌরব একমাত্র আল্লাহ পাকের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।